আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো ওষুধের মূল্য দেখতে পারবেন, যে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো বেশি দেরি না করে চলে যাব মূল ভিডিওতে, এবং তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমি আছি মোহাম্মদ তানভীর হাসান, আপনারা দেখছেন তানভীর ওয়াইজি। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা যে অ্যাপটির বিষয়ে আজকে আলোচনা করব সেটি আমরা প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোরে যেয়ে আমাদের সার্চ বারে লিখতে হবে পেশেন্ট 8, লিখে সার্চ দিতে হবে, এবং সার্চ দেওয়ার পরপরই প্রথমে যে অ্যাপটি চলে আসবে এটি আমাদের ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটির নাম হলো পেশেন্ট 8। এটি আমরা ইনস্টল করে নিলাম, এবং ইনস্টল করে নেওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দিবে। এখানে বিভিন্ন রকম আপনারা অপশান দেখতে পারবেন। প্রথমে এখানে বাম পাশে অপশান আছে, তাছাড়াও আরও বিভিন্ন রকম অপশান কিন্তু এখানে আছে। এরপরে আমি এক এক করে আমার অপশানগুলো দেখিয়ে দিই। প্রথম অপশান আছে ঔষধ সার্চ। এটির ভিতরে যাওয়ার পরে আমি যে কোনো ওষুধ যদি আমি এখানে সার্চ দিই তাহলে সেই ওষুধের ডিটেলস কিন্তু চলে আসবে। সো আমরা যদি মোনাস সার্চ দিই তাহলে মোনাস গ্রুপের যে কয়টা ওষুধ আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন মোনাস 5, মোনাস 4, মোনাস 10 সবগুলো কিন্তু চলে আসছে। তো মোনাস 10-এর ভিতরে যদি আমরা যাই তাহলে এরপরে আমাদের এটি কোন কোন কাজে ব্যবহৃত হয়, আমি কিভাবে এটা গ্রহণ করব, মানে ব্যবহার বিধি, যেসব ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, তারপরে সতর্কবাণী বা সতর্কতা, ওভারডোজ হয়ে গেলে কি ক্ষতি হতে পারে, বা গর্ভাবস্থায় বা স্তনদানকালে ব্যবহার করতে হলে কি সতর্কতা অবলম্বন করতে হবে, আর এটির দাম কত, এবং একটি প্যাকেটে কয়টি করে থাকে, এই ডিটেলসগুলো কিন্তু আপনারা সবগুলা ঔষধে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সিম্পলি আপনাদের যেটা করতে হবে সেটি আপনাদের ওষুধ সার্চে চলে যেতে হবে, এবং সার্চ বারে আপনারা যে ওষুধটি দরকার সেটি আপনাদের লিখতে হবে। লিখে শুধু সার্চ দিলেই আপনারা কিন্তু সেই ওষুধটি পেয়ে যাবেন, এবং ওষুধটির সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটি ছিল এই অ্যাপের প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ, আপনারা এখান থেকে দেখতে পারবেন আমার ঔষধ, অর্থাৎ আপনি যে যে ওষুধগুলো খান সেগুলো কিন্তু এখানে আপনারা যোগ করে রাখতে পারেন। যেমন আমি এটি যদি অ্যাড করে রাখি তাহলে এটি অ্যাড হয়ে থাকবে, এবং এখান থেকে আমরা আমার ওষুধে আমি যেগুলো খাই সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে রাখতে পারবো। এরপরে আপনারা দেখতে পাবেন ঔষধের মূল্য, এবং ঔষধের মূল্য এখানে যদি আপনারা আসেন, আপনারা যে যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো এখান থেকে প্লাস দিয়ে এখান থেকে যোগ করতে হবে। যেমন আমি ওইখানে আমার মোনাসটি আমার ওষুধে অ্যাড করেছিলাম। সো আমি যদি এখানে ওষুধের তালিকাটি অ্যাড করে থাকি তাহলে দেখুন মোনাস পরিমাণ 1টি এবং দাম 15 টাকা 5 পয়সা। এখান থেকে আমি যতগুলা কিনবো ততগুলা কিন্তু আমরা দেখে নিতে পারবো। এখান থেকে আমরা মোট খরচ 451 টাকা। দেখছেন, এখান থেকে আপনারা কিন্তু যে কোনো ঔষধ এখান থেকে আপনারা ওষুধের দাম বের করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পারবেন পরবর্তীতে হেলথ টিপসে যাওয়ার পরে এখান থেকে আপনারা বিভিন্ন রকম স্বাস্থ্য পরামর্শ অথবা স্বাস্থ্য সংক্রান্ত যেসব খাবার খাইতে হয় বা যেসবগুলো বর্জনীয় সেসব সকল কিছু, তারপরে ব্যায়াম ও খাদ্য নিয়ন্ত্রণ সম্পর্কে যে সকল তথ্য আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে যদি আমরা চলে আসি, ঔষধের অ্যালার্ম অপশান আছে। ঔষধের অ্যালার্ম অপশানটির কাজ হলো, আপনি যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো যদি আপনি ভুলে যান খাইতে, তাহলে এখানে যদি আপনি ওষুধের অ্যালার্মে আপনি অ্যালার্ম সেট করে রাখেন যে কয়টার সময় আপনি ওষুধ খাবেন এবং কী ওষুধ খাবেন, তাহলে কিন্তু সেই সময়ে যেয়ে এই অ্যাপটি আপনাকে অ্যালার্ম করবে এবং আপনাকে জানিয়ে দিবে যে আপনার ওষুধ খাওয়ার টাইম চলে এসছে। এরপরে আপনারা দেখতে পারবেন চার্ট এবং ক্যালকুলেটরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম তথ্য। এখান থেকে আপনারা ক্যালকুলেট করতে পারবেন আপনার বয়স অনুযায়ী আপনার আদর্শ ওজন ঠিক আছে কিনা, তারপরে বিএমআই ক্যালকুলেট করতে পারবেন, অথবা আপনাদের ওজনের তালিকা আপনারা দেখতে পারবেন আপনাদের বয়স অনুযায়ী ঠিক আছে কিনা, পুরুষ বা মহিলা দুইজনই আলাদা হয়, এখানে সব কিছুই দেওয়া আছে। এখান থেকে আপনারা এগুলা দেখতে পারবেন। এরপরে যে অপশানটি আছে রোগ এবং লক্ষণ,
রোগ এবং লক্ষণ এই অপশনে যদি যান তাহলে আপনারা এখানে অনেক রকম রোগ কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ কোন কোন রোগ হলে কি কি উপসর্গ দেখা দেয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইজিলি দেখতে পারতেছেন। এরপরে আমরা যে অপশানটি পাবো এটি হলো খাদ্য তালিকা। খাদ্য তালিকায় আমরা যাওয়ার পর দেখতে পাবো যে সুষম খাবার, মানে আমরা যে 3 বেলা ভাত খাই, এই ভাতটি খাওয়ার সময় আমাদের কি কি খাওয়া উচিত বা আমাদের খাদ্য তালিকায় কি কি রাখা উচিত সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে যদি চলে আসি টিকা তালিকা, শিশুর যে সকল টিকা বা রোগ প্রতিরোধের জন্য যে সকল টিকা প্রয়োজন হয় সে সকল টিকার লিস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা যদি টিকা নিতে চান তাহলে এখান থেকে আপনারা দেখে তারপরে টিকা নিতে পারেন। এখানে এর ভেতরে যাওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পাবেন এর সকল ডিটেলস আপনারা এর ভেতরে দেখতে পারবেন। আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, এর পরবর্তী কোনো ভিডিওতে এই অ্যাপের আরও ডিটেলস নিয়ে আসব, কারণ এই অ্যাপের ডিটেলস যতই বলতে যাব কম হয়ে যাবে, অর্থাৎ অনেকগুলো অপশান আছে, সেহেতু আমরা আজকে আর বেশি দেখাবো না। আজকে আমরা শুধু এইটুকুই দেখালাম। এর পরবর্তী পার্ট 2তে আমরা ডিরেক্টরি বা রোগ লক্ষণ নিয়ে এইসবগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের কাছে চাচ্ছি ছোট্টখাটো একটি কমেন্ট। দেখা হয়ে যাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।